নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে মাঠে খেলছিলেন। এমন সময়ে একজন লোক এসে তাকে দূরে নিয়ে গেল। দূরে নিয়ে গিয়ে তাকে শুয়ে দিল। তাকে শোয়ানোর পরে তার বুক চিরে ফেললো। বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে ফেললো, তার কলবটাকে বের করে ফেললো। এরপরে তার হৃৎপিণ্ড থেকে একটা রক্তের জমাট বাঁধা একটা রক্তের টুকরা বের করে বলল, এটা হলো তোমার প্রতি, তোমার ভিতরে শয়তানের অংশ। এরপরে সেই লোকটা নবীজির হৃদয়টাকে, নবীজির কলবটাকে, নবীজির হৃৎপিণ্ডটাকে একটা স্বর্ণের তস্তুরির মধ্যে রাখলো। স্বর্ণের তস্তুরির মধ্যে রাখার পর জমজম পানি দ্বারা ধৌত করলো। জমজম পানি দ্বারা ধৌত করে এরপরে আবার যথাস্থানে সেটাকে বসিয়ে সেলাই করে লোকটা চলে গেল। আর অন্যান্য সাথীরা দেখে দৌড়ে গিয়ে হালিমা সাদিয়ার কাছে খবর দিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد آكر كفر قوم مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াতে জিন্দেগিতে বরকত দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই
শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। আর যারা নাশুকরিয়া করবে, তাদের জন্য রেখেছেন কঠিন আযাব। এজন্য সর্বকাজে আমাদেরকে কি করতে হবে বলেন? শুকরিয়া আদায় করতে হবে। সব কাজে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন। মোহতারাম মুসল্লিয়ান কিরাম, রবিউল আউয়াল মাস চলতেছে। গত জুমায় আমরা নবীজির জন্ম পূর্ববর্তী কিছু আরবের অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষেপে। নবীজির জন্মের পূর্বে আরবের অবস্থা কেমন ছিল, এটা কিছুটা একটা ধারণা আমরা পেয়েছিলাম গত জুমায়। ইনশাআল্লাহ এই জুমায় আমরা নবীজির জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত যতটুকু সম্ভব হয় আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় আরব সহ সমগ্র পৃথিবী ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। মানুষ আল্লাহর বিধান, সত্য ধর্মের বাণী ভুলে গিয়েছিল। আল্লাহর ধর্ম সম্পর্কে তারা গাফেল হয়ে গিয়েছিল। লাঞ্ছনা, বঞ্চনা, শোষণ, বর্বরতা, মানবতা বিরোধী অনৈতিক কার্যকলাপে ছেয়ে গিয়েছিল পুরো মানব সভ্যতা, পুরো সমাজ। মানবতার এই চরম পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কা নগরীতে বিশ্ব মানবতার মুক্তির দিশা, মানুষকে সৎ পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে পথ ভোলা মানুষদেরকে সৎ, ন্যায় এবং মুক্তির পথ দেখালেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নবুয়ত পূর্ববর্তী জীবন, আরেকটা হচ্ছে নবুয়তী জীবন। নবুয়ত পূর্ববর্তী জীবন ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। আর নবুয়ত পরবর্তী জীবন ছিল 23 বছর। কয় বছর? 23 বছর। তাহলে মোট হচ্ছে 63 বছর। নবীজি দুনিয়াতে ছিলেন মোট 63 বছর। নবুয়তী জিন্দেগিকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মাক্কি জীবন, দ্বিতীয় ভাগ হচ্ছে মাদানী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাক্কি জীবন নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, জন্ম থেকে নবুয়ত পূর্ববর্তী আগ পর্যন্ত। তো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মক্কা নগরীতে প্রেরণ করেছে, এটা তো আমরা সবাই জানি। আর নগরবাসী আরবগণ, তাদের একটা প্রচলিত প্রথা ছিল যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করত, তখন তারা শহর নগরের কুপ্রভাব থেকে অনেক অনেক দূরে গ্রামীণ পরিবেশে সন্তানদেরকে বেড়ে ওঠার জন্য পাঠিয়ে দিত, যাতে করে সেই সন্তানটা সুঠাম দেহের অধিকারী হয়, বলিষ্ঠ দেহের অধিকারী হয় এবং তার মাংসপেশি যেন শক্ত হয়, সে যেন বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয়। এজন্য তারা গ্রামে পাঠিয়ে দিতেন।
কারণ গ্রামের মানুষ কি একটু স্বাভাবিকভাবে পরিশ্রমী বেশি হয় না? বেশি হয় শহরের তুলনায়। শহরে কি হয়, সারাদিন বিল্ডিং এর মধ্যে আটকা থাকে, একটু সময় বের হতে পারে কিন্তু বেশিরভাগ সময় বিল্ডিং এ আটকা থাকে, ঘরের মধ্যে বন্দি থাকে, যার কারণে পোল্ট্রি মুরগির মতো হয়ে যায় শহরের বেশিরভাগ আর কি, সবাই না, কিন্তু তারা বেশি কাজ করতে পারে না, তাদের ক্ষেত্রে বেশি কষ্ট করা সম্ভব হয় না। এই জন্য তাদের প্রথা ছিল তারা গ্রামে পাঠিয়ে দিত। তো সেই প্রথা অনুযায়ী আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার উদ্দেশ্যে ধাত্রী অনুসন্ধান করতে থাকেন। শেষ পর্যন্ত তিনি হালিমা সাদিয়া নামক একজন মহিলার কাছে তাকে সমর্পণ করেন দুধ পান করার জন্য। হালিমা সাদিয়া ছিল বনু সাদ বিন বকর গোত্রের একজন মহিলা। তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং তার এই লোকের নাম ছিল, উপনাম ছিল আবু কাবসা। হালিমা সাদিয়া বর্ণনা সূত্রে ইতিহাসবিদ ইবনে ইসহাক বর্ণনা করেন যে হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষ্য শিশু সহ বনু সাদ গোত্রের একদল নারীদের সাথে তারা টাকার বিনিময়ে দুধ পান করাবে এরকম শিশু সন্তানের জন্য মক্কার দিকে তারা যাওয়ার মনস্থ করলেন। কারণ ছিল মক্কা ওই সময় অনেক দুর্ভিক্ষ চলছিল, দুর্ভিক্ষের কারণে অর্থ সংকট এবং খাদ্যাভাব বিরাজমান ছিল। এজন্য তারা অর্থের বিনিময়ে দুধ পান করায় এরকম শিশু সন্তানের জন্য মক্কার দিকে রওনা হয়ে গেলেন। হালিমা সাদিয়া নিজের মুখেই বলেন যে আমি বনু সাদ গোত্রের নারীদের সাথে আমি আমার স্বামী এবং আমার একটি কোলের শিশু ছিল, দুগ্ধপোষ্য শিশু, আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তা আমি আমার একটা সাদা মাদি গাধার পিছনে সওয়ার হয়ে চলতে লাগলাম। আমাদের সাথে উটও ছিল, কিন্তু দুর্ভিক্ষের কারণে, ক্ষুধার কারণে আমাদের গাধাটি ছিল দুর্বল, উটের ওলান থেকে এক ফোঁটাও দুধ বের হচ্ছিল না। আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম। আমরা পথিমধ্যে যাত্রা বিরতি করলাম। আমাদের গাধাটা এত দুর্বল ছিল যে অন্যান্য নারীদের সাথে, অন্যান্য আমাদের কাফেলার লোকদের সাথে তাল মিলিয়ে সেই গাধাটি চলতে পারছিল না, যার কারণে তারা খুবই বিব্রত বোধ করছিল, খুবই বিরক্ত হচ্ছিল। কারণ আমাদের কারণে তাদের পিছনে পড়তে হচ্ছে, দেরি হচ্ছে সফরে। তো আমরা যাত্রা বিরতির পরে আমরা কষ্টে, রৌদ্রের কারণে, তীব্র রোদের কারণে আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার স্তনে এক ফোঁটাও দুধ ছিল না, এই জন্য আমার সন্তানটা ছিল ক্ষুধার্ত, যার কারণে রাতের বেলা সে ভালোভাবে ঘুমাতে পারে নাই, আর সে রাতে কান্নায় ছটফট করছিল ক্ষুধার কারণে। আমরাও রাতে ভালোভাবে ঘুমাতে পারিনি। সকাল যখন হলো আমরা বৃষ্টি অপেক্ষা করলাম, কিন্তু বৃষ্টি আসছিল না, এই জন্য আমরা আবার এভাবেই পথ চলা শুরু করলাম। তো অবশেষে আমরা গিয়ে মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছানোর পরে হালিমা সাদিয়া সহ ওই মহিলারা সবাই দুগ্ধপোষ্য শিশু সন্তান করতে লাগলো। কিন্তু হালিমা সাদিয়া বলেন, আমাদের কাফেলার এমন কোন মহিলা ছিল না যাদের কাছে শিশু, এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হয়নি, কিন্তু তারা কেউই তাকে গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? এতিম হওয়ার কারণে, দুধ পান করানোর কারণে যে উপহার উপঢৌকন পাওয়ার কথা, সেটা এতিম হওয়ার কারণে, যেহেতু তার বাবা নাই, তার মা বিধবা, তার দাদা বৃদ্ধ, এই জন্য আমাদেরকে সেই পরিমাণ আমাদের আশানুরূপ উপহার উপঢৌকন পাওয়ার আশা ছিল না, যার কারণে কোনো মহিলা তাকে গ্রহণ করেনি। হালিমা সাদিয়াই বলেন, আমাদের দলের যত মহিলারা ছিল সমস্ত মহিলারা এক একজন করে দুগ্ধপোষ্য শিশু পেয়ে গেল, কিন্তু আমি অনেক খোঁজ করলাম, অনেক খোঁজ খবর লাগালাম,
অনেক খুঁজতে থাকলাম, কিন্তু আমি কোনো দুগ্ধপোষ্য শিশুকে পেলাম না। হালিমা সাদিয়ার গোত্রের সকল মহিলারা দুগ্ধপোষ্য শিশু পেয়ে গেল, তাদের যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু হালিমা সাদিয়া দুগ্ধপোষ্য শিশু না পাওয়ার কারণে তার স্বামীকে বলতেছে, খালি হাতে যেতে আমার ভালো লাগছে না। তার স্বামীর সাথে সে পরামর্শ করছে, আমরা বরং খালি হাতে না গিয়ে ওই এতিম শিশুটিকেই নিয়ে যাই। তার স্বামী বলল, ঠিক আছে, তুমি ওই এতিম শিশুটিকেই নিয়ে আসো, হতে পারে আল্লাহ তাআলা এই এতিম শিশুর মধ্যেই আমাদের জন্য কোনো না কোনো বরকত রেখেছেন। তার স্বামীর কথা শুনে হালিমা সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য চলে গেলেন। তিনি যখন তাকে কোলে নিলেন, কোলে নেওয়ার পর দুধ পান করাতে শুরু করলেন। হালিমা সাদিয়ার বুকে কোনো দুধ ছিল না। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা সাদিয়ার স্তনের মধ্যে মুখ রাখলেন, সাথে সাথে তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে দুধ পান করে ঘুমিয়ে গেলেন। আর তার যে দুধ ভাই ছিল, হালিমা সাদিয়ার যেই ছোট্ট শিশু সন্তান ছিল, সেও তার সাথে দুধ পান করে দুজন ঘুমিয়ে পড়ল। হালিমা সাদিয়া তাঁবুতে চলে গেল। তাঁবুতে যাওয়ার পর হালিমা সাদিয়া বলতেছে, আমার স্বামী যখন উটের দুধ খাওয়াতে গেল, গিয়ে দেখলো উটে দুধে ওলান পরিপূর্ণ হয়ে গেছে। আমার স্বামী দুধ দহন করে এনে আমরা তৃপ্তি সহকারে পেট ভরে দুধ খেলাম। দুধ খাওয়ার পরে, দুধ পান করার পরে আমরা সবাই রাতের বেলা আরামের সাথে ঘুমালাম। এর পূর্বে আমরা এত তৃপ্তি সহকারে, এত আরামের সাথে রাত কাটাতে পারিনি, এত সুন্দরভাবে আমরা ঘুমোতে পারিনি। আমরা একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দেখতে, বরকত প্রত্যক্ষ করতে লাগলাম, বরকত দেখতে পাচ্ছিলাম। আমার স্বামী বলছিল সকালবেলা, হালিমা, তুমি তো দেখি বড় সুন্দর বরকতময় একটা বাচ্চা নিয়ে এসেছো, মনে হয় এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা কোনো সাধারণ শিশু নয়, এটা একটা অলৌকিক শিশু দিয়ে এসেছো তুমি। এরপরে হালিমা বলছে, আপনি ঠিকই বলেছেন, আমারও তাই মনে হয়। এরপরে তারা সবাই রওনা হয়ে চলে গেল বাড়ির দিকে। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, যে গাধাটা আসার সময় সকলের সাথে তাল মিলে চলতে পারছিল না, ওই গাধাটা এখন সবার আগে আগে চলে যায়। তার দলের মহিলারা দেখে অবাক হয়ে গেল। তারা বলতেছিল, হালিমা, এত দ্রুত যাচ্ছ, আমাদের জন্য একটু দাঁড়াও। এটা কি তোমার সেই গাধাটি নয় যেই গাধাটি আসার সময় আমাদের পিছিয়ে পড়ে যাচ্ছিল? হালিমা বলল, অবশ্যই এটা সেই গাধাটি, যেই গাধাটি তোমাদের সাথে আসার সময় আমরা পিছনে পড়ে গেছিলাম। এই গাধায় সওয়ার হওয়ার কারণে সেই গাধাটি এখন সবার আগে আগে চলছে। অন্যান্য মহিলারা বলছে, নিশ্চয়ই হালিমার সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটেছে, যার কারণে এই গাধাটি আমাদের থেকেও আগে আগে চলতে পারছে। এত দুর্বল ছিল গাধাটি, অথচ এই গাধাটি কিভাবে এত সবল হয়ে গেল? আমরা পথ চলতে চলতে বাড়িতে গিয়ে পৌঁছলাম। মক্কায়, আরবের মধ্যে, শুধু মক্কায় নয়, সমগ্র আরবে দুর্ভিক্ষ চলছিল। সকলের আমরা একের পর এক নবীজির বরকত প্রত্যক্ষ করতে লাগলাম। সকলের ছাগলগুলো যখন চড়াতে নিয়ে যায়, সকালবেলা যেমন ক্ষুধার্ত অবস্থায় যায়, আবার বিকালবেলা তারা সন্ধ্যার সময়ে ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসে। কিন্তু নবীজিকে নেওয়ার পর আমাদের ছাগলগুলো যখন আমরা চারণভূমিতে পাঠিয়ে দিতাম, সকালবেলা খালি পেটে চলে যেত, আবার তারা সন্ধ্যাবেলায় ভরপুর পেট নিয়ে বাড়িতে ফিরে আসতো, আর দুধে তাদের ওলানগুলো পরিপূর্ণ থাকতো। আমরা দুধ দহন করে খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলাম। আমাদের দেখা দেখি মক্কার অন্যান্য, আমাদের দেশের অন্যান্য বনু সাদ গোত্রের অন্যান্য লোকেরা বলতে লাগলো, হালিমার তাদের রাখালদেরকে বলতে লাগলো, হালিমার ছাগলগুলো যেই চারণভূমিতে চড়ায়, তোমরা কেন তাদের সেই চারণভূমিতে গিয়ে চড়াও না? তোমরা তারা যেই তাদের ছাগলগুলোকে যেই চারণভূমিতে চড়ায়, তোমরাও গিয়ে তোমাদের ছাগলগুলোকে সেই চারণভূমিতে চড়াও। কিন্তু আসলে এখানে কি কোনো চারণভূমির কৃতিত্ব আছে নাকি?
কোন চারণ ভূমির কৃতিত্ব আছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত আসতেছিল। রাখালরাও তাদের মালিকের কথা অনুযায়ী, মনিবের কথা অনুযায়ী তারা তাদের ছাগলগুলোকে, হালিমা সাদিয়ার ছাগলগুলো যেখানে চড়ানো হতো তারাও সেখানে নিয়ে চড়াতে লাগলো। কিন্তু তাদের ছাগলগুলো যেরকম আগেও যেমন খালি পেটে যেত, খালি পেটে আসতো, এখনো ওই রকম ভাবেই খালি পেটে যায়, আবার খালি পেটে ফিরে আসে। এরকম হালিমা সাদিয়া বলে, আমরা একের পর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত প্রত্যক্ষ করতেছিলাম। এরপরে নবীজির বয়স যখন 2 বছর হয়ে গেল, দুধ পান করানোর মেয়াদ শেষ হয়ে গেল, আমরা নবীজিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে গেলাম। কিন্তু নবীজির বরকতের কারণে আমরা তাকে আরো কিছুদিন আমাদের সাথে রাখতে চাচ্ছিলাম, আমরা নবীজিকে ছাড়তে চাচ্ছিলাম না। আমরা তার মায়ের কাছে গিয়ে আমাদের গোপন ইচ্ছার কথা জানালাম, বললাম তাকে আমাদের সাথে আরো কিছুদিন থাকতে দিন, কারণ মক্কায় তখন দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ছিল। মহামারীর প্রাদুর্ভাবের কারণে আমিনা নবীজির আম্মা জানও রাজি হয়ে গেলেন। অনেক অনুরোধ করার পরে নবীজিকে হালিমা সাদিয়ার কাছে আরো কিছুদিন থাকতে দিলেন। আর যখন হালিমা সাদিয়া নবীজিকে নিয়ে গেল, এভাবে নবীজি তাদের কাছে থাকতেছিলেন, হালিমা সাদিয়ার কাছে, দুধ মায়ের কাছে থাকতেছিলেন। হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের সাথে মাঠে খেলছিলেন। এমন সময়ে একজন লোক এসে তাকে দূরে নিয়ে গেল, দূরে নিয়ে গিয়ে তাকে শুয়ে দিল। তাকে শোয়ানোর পরে তার বুক চিরে ফেললো, বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে ফেললো, তার কলবটাকে বের করে ফেললো। এরপরে তার হৃৎপিণ্ড থেকে একটা রক্তের জমাট বাঁধা একটা রক্তের টুকরা বের করে বলল, এটা হলো তোমার প্রতি, তোমার ভিতরে শয়তানের অংশ। এরপরে সেই লোকটা নবীজির হৃদয়টাকে, নবীজির কলবটাকে, নবীজির হৃৎপিণ্ডটাকে একটা স্বর্ণের তস্তুরির মধ্যে রাখলো। স্বর্ণের তস্তুরির মধ্যে রাখার পর জমজম পানি দ্বারা ধৌত করলো। জমজম পানি দ্বারা ধৌত করে এরপরে আবার যথাস্থানে সেটাকে বসিয়ে সেলাই করে লোকটা চলে গেল। আর অন্যান্য সাথীরা দেখে দৌড়ে গিয়ে হালিমা সাদিয়ার কাছে খবর দিয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, মুহাম্মদ নিহত হয়েছে। এই কথা শোনার পর হালিমা এবং তার স্বামী দৌড়ে গিয়ে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী বিবর্ণ অবস্থায়, তার চেহারা বিবর্ণ হয়ে আছে। সে ভয়ে আতঙ্কিত। তারা জিজ্ঞাসা করলো কি হয়েছে, সব ঘটনা নবীজি খুলে বললেন। তারপর তাকে নিয়ে তারা সেবা যত্নে লিপ্ত হলেন। এরপরে হালিমা সাদিয়া চাচ্ছিল এই শিশুর যেন কোনো ক্ষতি না হয়, বিশেষ করে তার কাছে থাকা অবস্থায় যেন কোনো ক্ষতি না হয়, কারণ এই শিশুটা ছিল তার কাছে আমানত। এই জন্য তিনি খুব দ্রুত তার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিতে নিয়ে গেলেন। তার মা বলল, খুব তো আগ্রহের সাথে তুমি কিছুদিন আগে এই শিশুকে নিয়ে গেলে, এখন আবার এত দ্রুত ফিরিয়ে দিচ্ছ যে? হালিমা বললেন, সব ঘটনা খুলে বললেন। এই অবস্থা। তখন তার মা বলল, তুমি কি মনে করো এই শিশুকে শয়তান কোনো ক্ষতি করতে পারে? কখনো না, কারণ আমি জন্মের সময় এমন একটা নূর দেখেছি, এই নূরের কারণে আমি শাম দেশের সমস্ত প্রাসাদগুলোকে দেখতে পেয়েছি। এই শিশু কোনো সাধারণ শিশু নয়, শয়তান একে কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে কলিজার টুকরা শিশুকে পাওয়ার পর আমিনা চাইলেন তার স্বামীর কবরটাকে জিয়ারত করতে যাবেন। কলিজার টুকরা সন্তানকে পাওয়ার পর শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার মাতৃলয়ে, তিনি তার মাতার বাড়িতে, পিতার বাড়িতে যেতে চাইলেন, যেখানে নবীজির পিতা অনেক আগে ইন্তেকাল করেছে, নবীজি গর্ভে থাকা অবস্থায়। হালিমা চলে গেলেন আমিনার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে, আর আমিনা তাকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন। নবীজিকে নিয়ে তার মা তার বাবার কবর জিয়ারত করে এরপরে তার পিতার কাছে, পিতার আত্মীয় স্বজনদের কাছে কিছুদিন থাকলেন। এরপরে যখন মক্কায় ফিরে আসতে চাইলেন, ফিরে আসার সময়
যখন মক্কা কিছুটা দূর, তুলনামূলক মদিনা কিছুটা কাছে, এমন একটা স্থানে হালিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জায়গাটার নাম ছিল আবওয়া। এই আবওয়া নামক স্থানে হালিমা অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার অসুস্থতা তীব্র হতে থাকে এবং তিনি এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার আত্মীয়স্বজনকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এতিম শিশু, বাবাও ছিল না, মাও চলে গেল, নবীজি একা হয়ে গেলেন। বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিব পিতামাতাহীন শিশু সন্তানকে তার কাছে নিয়ে আসলেন। নাতিকে তিনি খুব আদর যত্ন করে ঔরসজাত সন্তানের চাইতেও বেশি মহব্বত ভালোবাসতে লাগলেন, খুব স্নেহ দিতে লাগলেন। এরপরে তিনি তাকে খুব সম্মান করতে লাগলেন। এত সুন্দর সম্মান করতেন। মক্কার ছায়ায় আব্দুল মুত্তালিবের বসার জন্য একটা উঁচু ভালো জায়গা ছিল, ওইখানে আর কেউ বসতে পারতেন না, তার সন্তানরাও তার আশেপাশে বসতেন। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে গিয়ে বসতেন, আর তার চাচারা তাকে নামিয়ে দিতেন, কারণ আব্দুল মুত্তালিবের সম্মানের কারণে সেখানে কেউ বসার সাহস করত না। কিন্তু যখন আব্দুল মুত্তালিবের সামনে নবীজিকে নামিয়ে দিতে চাইলেন তার চাচারা, তখন আব্দুল মুত্তালিব বললেন, তোমরা তাকে নামানোর চেষ্টা করো না, তাকে এখানে বসতে দাও, আমার তো তাকে কোনো সাধারণ শিশু বলে মনে হয় না। এরপরে আব্দুল মুত্তালিব তাকে পাশে নিয়ে বসাতেন, তাকে খুব আদর সোহাগ করতেন এবং তার কার্যকলাপ দেখে তিনি আনন্দ প্রকাশ করতেন। এইভাবে তিনি নবীজিকে সম্মান করতেন। কিন্তু দাদার স্নেহের ছায়া বেশি দিন নবীজির উপরে থাকলো না। নবীজির বয়স যখন 8 বছর, তার মাতা ইন্তেকালের 2 বছর পর নবীজির বয়স যখন 8 বছর, অন্য এক বর্ণনায় আছে 8 বছর 2 মাস, এমন সময় তার দাদা ইন্তেকাল করেন। এরপরে তিনি মৃত্যুর আগে তার সন্তান আবু তালেবকে তিনি ওসিয়ত করে যান যেন এই শিশুকে তিনি দেখে রাখেন। বাবার ওসিয়ত অনুযায়ী আবু তালেবও তার ভাতিজাকে 40 বছর বয়স পর্যন্ত লালন পালন করতে থাকেন। বাবার মতো তিনি তাকেও ঔরসজাত সন্তানের থেকেও বেশি মহব্বত করতে লাগলেন, তাকে বিভিন্ন সম্মান দিতে লাগলেন। এক সময় একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, মক্কার মধ্যে বৃষ্টি আসে না, বৃষ্টি হচ্ছে না, সবার পশু পাখি সবার কষ্ট হচ্ছিল। লোকেরা আবু তালেবের কাছে, আবু তালেব যেহেতু নেতা ছিলেন, এই জন্য আবু তালেবের কাছে বলল, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আমাদের বিশ্বাস আপনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে বৃষ্টি দিবেন, হয়তো মক্কার মধ্যে বৃষ্টি দান করবেন আপনার দোয়ার বরকতে। আবু তালেব পরের দিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, বালক মুহাম্মদকে নিয়ে তিনি নবীজিকে বললেন, তুমি এই কাবা শরীফের সাথে লেগে থাকো। নবীজি কাবা শরীফের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলেন, আর আবু তালেব নবীজিকে দেখিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আর দোয়া করার সাথে সাথে কোথা থেকে মেঘখণ্ড এসে টুকরো টুকরো মেঘখণ্ড জড়ো হয়ে গেল, পুরো মক্কা অন্ধকারে ছেয়ে গেল, মেঘের আধারে ছেয়ে গেল, আর বৃষ্টি শুরু হয়ে গেল। এত পরিমাণ বৃষ্টি হলো যে পুরো আরব প্লাবিত হয়ে গেল। গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টি পড়ে সমস্ত জমি জমা সবকিছু সতেজ হয়ে উঠল। তখন আবু তালেব বলল, এমন একটা ব্যক্তি মুহাম্মদ, তার চেহারা দেখিয়ে বৃষ্টির প্রার্থনা করা হয়, তিনি কবিতা আবৃত্তি করলেন। এরকম একের পর এক মক্কাবাসীও নবীজির বরকত প্রত্যক্ষ করতে লাগলেন। এভাবে তারা নবীজির বরকত প্রত্যক্ষ করতে লাগলেন। একের পর এক বরকত যখন প্রত্যক্ষ করতে লাগলেন, এরপরে নবীজির যখন 12 বছর বয়স হয়, তখন তিনি চাচা আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করেন। শাম দেশে যায়। শাম দেশে যাওয়ার পরে বসরা নামক একটা জায়গায় যখন তারা যায়, তখন ওই বসরায় একজন ধর্মযাজক ছিল। ওই ধর্মযাজকের নাম ছিল জারজিস। তিনি বাহিরা নামে অধিক প্রসিদ্ধ ছিল। ওই ধর্মযাজক নবীজির এই কাফেলাকে, ব্যবসায়ী কাফেলাকে আসতে দেখে তিনি তার গির্জা থেকে বের হয়ে
ওই ব্যবসায়ী, মক্কার ব্যবসায়ী কাফেলার সাথে তারা সাক্ষাৎ করলো। এর আগে কখনো ওই ধর্মযাজককে কোন মানুষের সাথে সাক্ষাৎ করতে দেখা যায় নাই, কোন ব্যবসায়ী কাফেলার সাথে সাক্ষাৎ করতে দেখা যায়নি। কিন্তু হঠাৎ করে মক্কার এই কাফেলার সাথে তিনি তার গির্জা থেকে বের হয়ে এসে সাক্ষাৎ করলেন, তাদেরকে অতিথি আপ্যায়ন করালেন। এরপরে জিজ্ঞাসা করলেন যে নবীজিকে দেখে ওই ধর্মযাজক বাহিরা তাকে চিনে ফেললেন যে এই ছেলেটা নবী হবেন, শেষ নবী, আখিরি জামানার নবী। এই জন্য তাকে জিজ্ঞাসা করলেন এই বালকটিকে। আবু তালেব বললেন এই বালকটি আমার ভাতিজা। তিনি বললেন এই লোকটা ভবিষ্যতে নবী হবে, অতএব আপনারা কেউ এই লোককে আর কোথাও নিয়ে যাবেন না, তাকে তার বাড়িতে রাখতে দিবেন। কারণ যদি রোমানরা অথবা ইহুদিরা যদি তার সন্ধান পায় তাকে মেরে ফেলতে পারে। এই ঘটনা বলার পর আবু তালেব বলতেছে আপনি কিভাবে জানলেন এই লোকটা নবী হবে, এই বালকটা নবী হবে, আপনি কিভাবে বুঝতে পারলেন? তখন বলল আমি আপনাদেরকে গিরিপথ দিয়ে আসার সময় দূর থেকে দেখতেছিলাম, আপনাদের এই কাফেলা আসার সময় আমি দেখলাম এই শিশু সন্তানকে গাছগুলো সিজদা করতেছে, পাথরের খণ্ডগুলো তাকে সিজদা করতেছে। আর এই আল্লাহ তাআলার এই সৃষ্টিজীব কোন নবী ছাড়া অন্য কাউকে এরকম সিজদা করে না, তাদের সাথে এরকম আচরণ করে না। তখন আবু তালেব তার কিছু গোলামের সাথে, কিছু দাসের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন যাতে তার কোনো ক্ষতি না হয়। এভাবে একের পর এক মক্কাবাসী তার বরকত প্রত্যক্ষ করতে লাগলো, আর এভাবে একের পর এক সুসংবাদ পেতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলেন। সকলের কাছে নবীজির আমানতদারিতা, নবীজির বিশ্বস্ততা। আমাদের নবী এমন নবী ছিলেন যিনি জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তার এই বিশ্বস্ততার কারণে মক্কাবাসী তাকে আল আমিন উপাধি দিয়েছিলেন। এই জন্য সবাই তাকে বিশ্বস্ত বলে ডাকতেন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত, বিশ্বাসী। এই জন্য আল্লাহ রাসূল যেহেতু বিশ্বাসী ছিল, এই জন্য পুরো আরবের মধ্যে তিনি বিশ্বস্ত নামে পরিচিত হয়ে যান। সবাই তাকে আল আমিন নামে ডাকতে থাকে। এরপরে নবীজির জন্মগ্রহণের পূর্বে হাতি বাহিনীর কথা আমরা সবাই জানি। আব্রাহা মক্কা আক্রমণ করতে আসতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দেন, যেটা সূরা ফিলের মধ্যে বর্ণনা আছে। এই জন্য প্লাবনের কারণে, বৃষ্টির কারণে, ঝড় তুফানের কারণে মক্কা শরীফের ইটের দেয়ালগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল, ইটগুলো খসে খসে পড়ছিল। মক্কাবাসী চাইলেন যে কাবা শরীফটা পুনর্নির্মাণ করা দরকার, কিন্তু কাবা শরীফে কে হাত দিবে? পুনর্নির্মাণ করতে হলে তো কাবা শরীফটাকে ভাঙতে হবে। আব্রাহার ঘটনা থেকে তাদের মনের ভিতরে এই ভয় চলে আসছে, কাবা শরীফের প্রতি যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তাকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। এই জন্য কেউ সাহস পাচ্ছিল না। এরপরে এক ব্যক্তি প্রতিজ্ঞা করলো, সকালবেলা সে তার সন্তানদেরকে নিয়ে পরের দিন কাবা শরীফ ভাঙবে নির্মাণ কাজের জন্য। সকালবেলা যখন হয়ে গেল, সে তার সন্তানদেরকে নিয়ে কাবা শরীফের কাছে চলে গেলেন। এরপরে কাবা শরীফ ভাঙার পূর্বে সে কাবা ধরে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি ভয় পাবেন না, আমরা আপনার কাবা ভাঙতেছি না, আমরা আপনার কাবা এমনি এমনি ভাঙছি না, এটাকে আমরা ধ্বংস করে দেব না, আমরা পুনর্নির্মাণ করব। দেখেন এখানে একটা বিষয় লক্ষণীয়, তাদের আকীদা কত খারাপ ছিল, আকীদা কত নষ্ট ছিল, তাদের আকীদা কত ভ্রান্ত ছিল। আল্লাহকে কি বলতেছে যে আল্লাহ আপনি ভয় পাবেন না, আল্লাহ বলে ভয় পাবে। আল্লাহ নাকি ভয় পাবে, তারা বলতেছে আল্লাহ আপনি ভয় পাবেন না, আমরা আপনার ঘর ধ্বংস করছি না, আমরা পুনর্নির্মাণের জন্য আমরা কাবা শরীফকে ভাঙছি। তো তাদের আকীদা তো বড় ভ্রান্ত ছিল। এরপরে ওই লোক কাবা শরীফে হাত দিল, কাবা শরীফ ভাঙা শুরু করলো। যখন লোকেরা দেখতে পেল যে তার কিছুই হচ্ছে না, তখন অন্যান্য লোকেরা সবাই মিলে কাবা শরীফ ভাঙার কাজে নিয়োজিত হয়ে গেল। এভাবে কাবা শরীফের নির্মাণ কাজ শুরু হয়ে গেল। কাবা শরীফ নির্মাণ কাজ করতেছিল মক্কার কুরাইশেরা, কিন্তু তাদের কাছে হালাল অর্থের সংকট ছিল। কাবা শরীফ নির্মাণের সময় তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো। চুক্তি হলো এই কাবা শরীফ নির্মাণে যেহেতু এটা আল্লাহ তাআলার ঘর,
এই কাবা শরীফ নির্মাণের জন্য কোনো হারাম পয়সা ব্যবহার করা যাবে না, কোনো হারাম অর্থ ব্যবহার করা যাবে না, কোনো সুদের অর্থ ব্যবহার করা যাবে না, কোনো পতিতা নারীর অর্থ ব্যবহার করা যাবে না। তার মানে তারাও জানতো সুদের টাকা মারাত্মক খারাপ, কত বড় জঘন্য এটা তারাও জানতো। এই জন্য তারা সুদের টাকা, হারাম টাকাকে তারা তাদের কাবা শরীফে নির্মাণের জন্য কাজে লাগায়নি। আর তাদের এই টাকা অর্থ সংকট হওয়ার কারণে কাবার একটা অংশ যেটার নাম হচ্ছে হাতিমে কাবা, এটাকে তারা কাবার বাইরে রেখে দেয়, বাউন্ডারির বাইরে রেখে দেয়। কারণ অর্থ সংকটের কারণে ওইটাকে তারা ঘেরাও করতে পারেনি, কাবা শরীফের ভিতরে আনতে পারেনি, যার কারণে এটাকে কাবার বাইরেই রাখা হয়। তো কাবা শরীফ নির্মাণ হয়ে গেল। কাবা শরীফ নির্মাণ হওয়ার পর এখন একটা ঝামেলা হয়ে গেল কুরাইশ নেতাদের মধ্যে। সবাই ছিল সম্ভ্রান্ত। আর আগে বলেছিলাম আগের জুমায় যে সামান্য সামান্য বিষয় নিয়ে, পান থেকে চুল খসে পড়ার মতো বিষয় নিয়ে তাদের মধ্যে বড় বড় যুদ্ধ বেজে যাইত। এই জন্য কাবা শরীফের যে হাজরে আসওয়াদ একটা সম্মানিত পাথর, এটা সবাই জানে, তারাও জানতো। এই জন্য এই সম্মানিত পাথরটাকে কাবা শরীফের উপরে কে স্থাপন করবে এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অনেক দিন যাবৎ দ্বন্দ্ব, কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারছে না, কারণ সবাই চাই সম্মান, এই গৌরব লাভ করতে। এই জন্য প্রত্যেক দল, প্রত্যেক গোত্রের নেতারাই চাচ্ছিল আমার দল অথবা আমার গোত্রের নেতা ওই কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথরটাকে যথাস্থানে স্থাপন করবে। কিন্তু কোনো সমাধানে আসা যাচ্ছিল না। এরপর এক ব্যক্তি বলল, আগামীকাল সকালবেলা কাবা শরীফের দরজা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম ঢুকবে, সে যেই ফয়সালা দিবে আমরা সেই ফয়সালাই মেনে নিব। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা শরীফের গেট দিয়ে ভিতরে ঢুকলেন। আর সবাই দেখার সাথে সাথেই বলল, এই লোকটা আমাদের মধ্যে বিশ্বস্ত, সম্ভ্রান্ত, ইনি যেই ফয়সালা দিবে আমরা সেই ফয়সালাই খুশি চিত্তে মেনে নিব। এরপর নবীজিকে সব ঘটনা খুলে বলা হলো। নবীজি বললেন, ঠিক আছে, আপনারা একটা কাপড় আনেন। এরপর একটা কাপড় আনলো। আনার পরে কাবা শরীফের সেই পাথরটাকে কাপড়ের উপরে রাখলো। এরপর বললো, আপনাদের যত দল আছে, যত গোত্র আছে, গোত্র নেতাগুলোকে ডাকেন। এরপর সমস্ত নেতাদেরকে ডাকা হলো। এরপর বলা হলো, আপনারা প্রত্যেক দলের, প্রত্যেক গোত্রের নেতারা কাপড়ে এক একটা অংশ পাশ থেকে ধরবেন, সবাই মিলে ধরে নিয়ে কাবার কাছে নিয়ে যাবেন। নবীজি পাথরটাকে উঠিয়ে কাপড়ে রাখলেন। প্রত্যেক দলপতি, গোত্রপতি সবাই কাবার এক একটা কোণা, সবাই কাপড়ের এক একটা কোণা ধরতে লাগলেন। ধরে নিয়ে সবাই গিয়ে কাবার কাছে গিয়ে কাপড়টাকে রাখলেন। এরপরে নবীজি নিজ হাতে সেই কাবা শরীফের পাথরটাকে স্থাপন করলেন। এভাবে একটা অনেক বড় সমস্যার সমাধান হয়ে গেল। অনেক বড় যুদ্ধ থেকে মক্কাবাসী রেহাই পেয়ে গেল। এভাবে একের পর এক নবীজির বুদ্ধিমত্তা, নবীজির প্রজ্ঞা, নবীজির বরকত মানুষ প্রত্যক্ষ করতে লাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। এখানে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সময় তো শেষ হয়ে গেছে, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে হালিমার ঘটনা থেকে আমরা কয়েকটা বিষয় উপলব্ধি করতে পারি। সেটা হচ্ছে কাউকে গরিব ইয়েতিম দেখেই তাকে যাচাই, বাহ্যিক দৃষ্টি দেখেই তাকে যাচাই বাছাই করা উচিত নয়। সবাই মনে করেছিল এই সন্তানকে নিলে, এই ইয়েতিম শিশুকে নিলে হয়তোবা আমরা উপহার উপঢৌকন থেকে বঞ্চিত হব, অর্থকরী কম পাব। কিন্তু দেখা গেল যে অন্যান্য মহিলারা এই ইয়েতিম শিশুকে না নিয়ে যেই পরিমাণ লাভ তারা করেছে, যেই পরিমাণ উপকার তারা পেয়েছে, এর থেকেও বেশি হালিমা সাদিয়া ইয়েতিম শিশুকে নিয়ে উপহার উপঢৌকন লাভ বেশি পেয়েছে, বরকত বেশি পেয়েছে। এজন্য এখান থেকে শিক্ষা যে বাহ্যিক দৃষ্টি দেখেই বিচার করা উচিত নয়। আল্লাহ তাআলা কোন জিনিসকে, কোন জিনিসের মধ্যে কিরকম বরকত রেখেছেন এটা আমাদের জানা নেই। এটা কার জানা আছে বলেন? আল্লাহ তাআলার জানা আছে। এজন্য বাহ্যিক দৃষ্টি থেকে বিচার না করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।